জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে নমস্কার বন্ধুরা। জীবনে চলার পথে কয়েকটি বিষয় আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত। কেন নয়, এই বিষয়গুলো স্মরণ রেখে আমরা যদি আমাদের জীবনে কর্ম করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনের এক আমূল পরিবর্তন আসবে। প্রথমত হলো মৃত্যু কিন্তু অনিবার্য, মৃত্যু নিশ্চিত, সবাইকেই একদিন মরতে হবে। এই জগতে যারা অমর হওয়ার জন্য চেষ্টা করেছিল তাদের সকলকেই মরতে হয়েছে। রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা দেবতাদের কাছ থেকে এমন এমন বর লাভ করেছিল, অমর হওয়ার সমান বর, কিন্তু তারপর তাদেরকে মরতে হয়েছে। কারণ কি? এই জগতে আসলে সবাইকে মরতে হয়, এটা মৃত্যুলোক। ভগবান এইভাবেই এই জগৎ সংসারকে তৈরি করেছেন। মৃত্যু সবারই অনিবার্য। তাই গীতায় ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন জাতস্য হি মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য নতুন সূচিত মহর্ষি। হে অর্জুন, এই সংসারে যারা জন্ম নিয়েছে, যাদের জন্ম হয়েছে, সকলকে মরতে হবে। মৃত্যু সুনিশ্চিত। জন্ম হয়েছে, মরতে হবে। মরতে হবে মানে এই নয় যে আবার জন্ম হবে না, তোমার কর্ম আবার তোমাকে জন্ম দিয়ে দেবে। তাই মৃত্যু যেমন হবে, জন্ম হবে, জন্ম হবে, মৃত্যু হবে। এই হলো জন্মচক্র, এই হলো মৃত্যু চক্র। তাই মৃত্যু অনিবার্য। একদিন যমরাজ ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠির বলো তো এই জগতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক, অত্যন্ত জ্ঞানী, তাই তিনি বলেছিলেন যে এই জগতে সবচেয়ে আশ্চর্য বস্তু হলো মৃত্যু। সবাইকে একদিন মরতে হবে, মৃত্যু অনিবার্য। তাই জীবনের এই বিশাল কর্মক্ষেত্রে আমাদের এই মৃত্যু কথাটাকে সর্বদা স্মরণ রেখে জীবনে কর্ম করা উচিত। তাহলে আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো, সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। দ্বিতীয়ত হলো, আমরা যেদিন এই সংসার ছেড়ে চলে যাব তখন আমরা কিচ্ছুটি নিয়ে যেতে পারবো না, আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না। এই জগতে যারা রাজা জমিদার ছিল তারা সকলে এই জগতে সবকিছু রেখেই চলে গিয়েছে, কিন্তু মাঝখানে একটা অহংকারের একটা বিষয় তাদের হৃদয় মাঝে জায়গা করে নিয়েছে, যে সবকিছু আমার, আমার বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব, সিংহাসন। কিন্তু একটা দিনও ভাবি নেই, বা একটা দিন আমরা ভাবি না যে আমাদেরকেও সবকিছু ছেড়েই জগৎ থেকে চলে যেতে হবে, আমরা জগৎ থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাই এই বিষয়টা আমাদের জীবনের এই বিশাল কর্মক্ষেত্রে সদা সর্বদা স্মরণ রাখা উচিত। দ্বিতীয়ত হলো, আমরা যেরকম কর্ম করব সেরকম ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। কর্ম নিয়ে অধিকার হতে মা ফুলের কথা যেন মা কর্মফলে হতে ভূমাতে সঙ্গস্ত কর্মনে। হে অর্জুন, কর্মেই কেবল তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নেই। অতএব এই সংসারে এই বিশাল কর্মক্ষেত্রে কর্ম করার সময় তোমার কখনো সুখ করা উচিত নয়। তোমাকে সদা সর্বদা কর্ম করতে হবে, কিন্তু কর্ম যে করবে কিরকম? ধর্মযুক্ত কর্ম করবে, অধর্মযুক্ত কর্ম নয়। ধর্মযুক্ত কর্মের দ্বারা সদা সর্বদাই জীবনে জয় লাভ হয়, আর অধর্মযুক্ত কর্মের দ্বারা জীবনে সদা সর্বদাই আমাদের পরাজয় লাভ হবে। এজন্য অর্জুনের মতো ধর্মযুক্ত কর্ম যদি কেউ আমরা আমাদের নিজের জীবনে ধারণ করতে পারি, এইভাবেই যদি সৎ পথে থেকে কর্ম করতে পারি, এটা আমাদেরকে সঠিক লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। আর যদি দুর্যোধনের মতো রাজ্য লাভের জন্য, সুখ প্রাপ্তির জন্য অধর্মের পক্ষ থেকে, অধর্মের পক্ষ নিয়ে অধর্মকে আশ্রয় করে কর্ম করি, তাহলে সেই কর্মের দ্বারা আমাদের সদা সর্বদা পরাজয় ঘটবে। ইহলোকে যেমন পরাজয় হবে, পরলোকেও আমাদের পরাজয় ঘটবে। তাই জীবনে কর্ম করব, কিন্তু কর্মটা ধর্মযুক্ত হতে হবে। তাই কর্মের ফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে। আমি যদি পাপ করি, পাপটাও আমাকে ভোগ করতে হবে। পুণ্য করলে সেই পুণ্যের ফলটাও আমি কিন্তু প্রাপ্ত হব। এই জন্য পাপ এবং পুণ্যকে বিচার বিশ্লেষণ করে আমাদের সদা সর্বদা কর্ম করা উচিত। চতুর্থ হলো, ভগবান আমাদেরকে যা কিছু দিয়েছেন, এই সংসারে আমরা যা কিছু পেয়েছি তাই নিয়ে আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ভগবান হয়তো আমার চেয়ে অনেককে আরো অনেক খারাপ অবস্থানে রেখেছে, অনেকেই রেখেছি রাস্তায় ভিক্ষা করে, অনেকের হাত নেই পা নেই, কিন্তু তার চেয়ে তো ভগবান আমাকে অনেক ভালো রেখেছেন। আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সবকিছু পরিপূর্ণ করে পাঠিয়েছেন, বাড়ি গাড়ি টাকা সবকিছু দিয়ে পরিপূর্ণ করেছেন। তাহলেও আমরা ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা সদা সর্বদা প্রকাশ করা উচিত। যা পেয়েছি জীবনে তাই নিয়ে ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ, তার প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের নিবেদন করা উচিত। এই নিবেদনটুকু যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা জীবনে সাকসেসফুল হয়ে যাব। আমরা যে জীবনে ভুলগুলো করছি, আমাদের এই বিশাল কর্মক্ষেত্রে এসে আমাদের সমস্ত ভুলগুলোকে এই সংসার থেকে, এই জায়গা থেকে নিজেকে সংশোধন করে
যেতে হবে। আমার ভুলগুলো আর কেউ শুদ্ধ করবে না, আমার ভুলগুলোকে আর কেউ ধরিয়ে দেবে না, নিজের ভুলগুলোকে নিজেই ধরতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করতে হবে, নিজের মনুষ্যত্বকে প্রশ্ন করতে হবে যে আমি কি কি ভুল করেছি জীবনে। এই ভুলগুলোকে নিজেকে শুধরিয়ে তারপর এই জায়গা থেকে যেতে হবে, না হলে এই ভুলের মাসুল কিন্তু দিতে হবে। আমরা একটা কথা বলি যে নিজে ভুল করলে নিজের ভুলের মাসুল নিজেকেই গুনতে হয়। এমনি ভাবে আমরা এই বিশাল কর্মক্ষেত্রে সে যে ভুলগুলো করছি, এই সমস্ত ভুলের মাসুল নিজেকেই গুনতে হবে। তাই এই ভুলগুলোকে নিজেই সংশোধন করে, নিজের বিবেককে প্রশ্ন করে, মনুষ্যত্বকে প্রশ্ন করে এই ভুলগুলোকে সংশোধন করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। এই কথাগুলো আমরা যদি আমাদের নিজের জীবনে সদা সর্বদা স্মরণ রেখে চলি, আমরা আমাদের জীবন একসময় সাকসেসফুল হয়ে যাব। আমাদের জীবন একদিন আমরা সঠিক লক্ষ্যে পৌঁছে যাব, এতে কোনো সন্দেহ নেই। এটাই হলো বলার। তাই সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই কথাগুলো আমরা যেন আমাদের নিজের জীবনে আমরা পালন করি, অবশ্যই আমরা ধারণ করি। জয় শ্রী রাধে।